লাখাইয়ে সম্প্রীতি সমাবেশে জি.কে. গৌছ বাংলাদেশের স্বাধীনতার জন্য সকল ধর্মের মানুষ রক্ত দিয়েছে। লাখাই থেকে আমাদের প্রতিনিধি শাহ মোহাম্মদ ফরহাদের ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত। আপনারা দেখছেন বাংলাদেশ পরিক্রমা। বস্তুনিষ্ঠ সংবাদে আমরাই সর্বক্ষণ সচেতন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা 3 বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি.কে. গৌছ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য সকল ধর্মের মানুষ রক্ত দিয়েছে। এই দেশে বারবার স্বৈরশাসকের আবির্ভাব হয়েছে, কিন্তু সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে স্বৈরশাসকদের পরাজিত করেছে। গত 5 আগস্ট শুধু বিএনপি এবং মুসলমান ধর্মের মানুষই এই সাফল্য অর্জন করেনি। সকল ধর্মের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের কারণেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। তিনি গতকাল শনিবার বিকালে লাখাই উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন। জি.কে. গৌছ আরও বলেন, আওয়ামী লীগ একটি চক্রান্তকারী রাজনৈতিক দল। আওয়ামী লীগ ভালো করে জানে কখন কিভাবে চক্রান্ত করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায়। ভালো কর্মের মধ্য দিয়ে বিএনপির সাথে সনাতন ধর্মের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। কোনো দুষ্ট লোক যাতে এই সম্পর্ক নষ্ট করতে না পারে সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, বিএনপি শুধু সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী করে না, সেটা ধারণ ও লালন করে। বিএনপি সকল ধর্মের মানুষকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী হতে পারি, কিন্তু আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের পরিচয় আমরা সবাই এই দেশের নাগরিক। জি.কে. গৌছ বলেন, ইতিহাস কাউকে কোনো দিন ক্ষমা করেনি, কাউকে ক্ষমা করবেও না। শেখ হাসিনা আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের সভানেত্রী, কিন্তু তিনি এতটা দম্ভ করতেন, অহংকার করতেন, স্বৈরাচার ছিলেন, ফ্যাসিস্ট ছিলেন, রক্ত পিপাসু ছিলেন। উনার অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ। তিনি গণঅভ্যুত্থানের মুখে কার্গো বিমান দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যতদিন বাংলাদেশ থাকবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ এই কলঙ্ক মুছতে পারবে না। লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, এস.আর. তালুকদার শাহিনুর, লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান শিতু, জেলা কৃষক দলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, বিএনপি নেতা সৈয়দ রিয়াজ উদ্দিন, তাজুল ইসলাম মোল্লা, আরিফ আহমেদ রূপন, অ্যাডভোকেট আয়াতুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্মমা আহ্বায়ক মাহবুব আলম মালু, উপজেলা জাসাসের সভাপতি তোফাজ্জল হক, সাধারণ সম্পাদক আশিস দাশগুপ্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরী সাচ্চু, সদস্য সচিব মিয়া মোহাম্মদ লাইছো, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম, উপজেলা কৃষক দলের সভাপতি বুলবুল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল মিয়া, হাবিব উল্লাহ বাহার, শাহজাহান মিয়া, আব্দুল কাদের, জয়নাল আবেদিন, কামরুজ্জামান কামরু, মাহফুজুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, সাহাব উদ্দিন, ইমদাদুল হক, রফিক মিয়া, সেনু মিয়া, গোলাম মোস্তফা কামাল খসর, ইব্রাহিম মিয়া, ফুরুক মিয়া, কাজী জুলহাস।